হ্যালো বন্ধুরা, তো দেখো চলে এসেছি আমার বাড়ির ঠাকুর শুভ কালী পূজা। তো তোমাদের ব্লগটা দিতে একটু দেরি হয়ে গেল। এটা হচ্ছে আমাদের ঘোষ বাড়ির ঠাকুর। আমাদের সবাইকার মিলে এই পুজোটা হয়ে থাকে। তোমাদের গত বছরও শেয়ার করেছিলাম আর এই বছরও শেয়ার করছি। হ্যাঁ, একটু দিতে দেরি হয়ে গেল, শরীরটা ভালো ছিল না বলে। আর ভিডিওটা করেছি, খেয়াল ছিল না। তো আজকে গ্যালারি ঘাঁটতে ঘাঁটতে দেখছি যে তোমাদের ভিডিওটা দিইনি, তো আজকে দিতে বসে গেলাম এডিটিং করতে। তো আমাদের বাড়ির ঠাকুরকে দেখিয়ে তোমাদের শুরু করছি আজকের ব্লগটা। তোমাদের দেখাবো আজকে আমি হাওড়া জেলার কয়েকটি বিখ্যাত ঠাকুর তো নিয়ে চলে এলাম। তোমাদের দুটো ঠাকুর দেখাবো, কত সুন্দর দেখো। যেরকম দেখো তোমাদের লাইটিং, প্যান্ডেল, ঠাকুর সবকিছু তোমাদের দেখাবো। তোমরা কিন্তু কমেন্টস করে বলবে, আর ভিডিও দেখার আগে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, কেন তোমাদের একটা লাইক আমার ভিডিও করার উৎসাহ বাড়ে বন্ধুরা। আর ভিডিও করতে উৎসাহ হয়, আমি ভাবি যে আরও ভালো করে ভিডিও করতে হবে। তো দেখো আমার ছেলে মেয়ে জামাই এখানে ঘোরাঘুরি করছে আর আমি ভিডিও বানাচ্ছি। এখন বাজে রাত্রি 12টা। তো এখনো কত ভিড় ছিল। আর দেখো এখানে যেরকম লাইট, পুরো প্যান্ডেলটা না পুরো মূর্তি করেছিল, শোপিস। আর এরকম সব শোপিস করেছিল, মূর্তি করেছিল, ভীষণ সুন্দর করেছিল। আমার তো ভীষণ ভালো লেগেছে। তোমাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু একটা কমেন্ট সেকশানে আমাকে জানিও। আমার কালী পুজোটা ভালোই কেটেছিল, শরীর যদিও খারাপ ছিল। আর তোমাদের কেমন কেটেছে অবশ্যই কিন্তু বন্ধুরা বলো। আর দেখো দেখতে দেখতে কিন্তু আমি এন্ট্রোটা দিতে ভুলেই যাব না। এন্ট্রো দেবো, আগে তোমাদের কিছুটা আমি দেখিয়ে দিই। যে দেখো পুরো প্যান্ডেলটা না বন্ধুরা এরকম মানে শোপিস দিয়ে, ছোট ছোট মুখ দিয়ে পুরো প্যান্ডেলটা ঘেরাও করেছিল। ভীষণ সুন্দর, ভীষণ সুন্দর। আর আমি এখানে ভয়েস ওভার দিলাম বন্ধুরা, তোমাদের সকলেই জানো। এখানে গিয়ে দেখি যে যেহেতু পুজোর ব্যাপার, মাইক তো বাজবেই। তো মাইক বাজছিল, সেই জন্য আমি মিউট করে দিয়ে আমি ভয়েস ওভার দিলাম। কেন এত। তো দেখো বন্ধুরা, এটা হচ্ছে ভেতরের প্যান্ডেলের ওপরটা, ঠাকুরের মাথার ওপরটা কত সুন্দর। তোমাদের কিন্তু আমি সবটাই শেয়ার করলাম। আর তোমাদের আগেও বললাম, আবারও বলছি বন্ধুরা, যে হাওড়া জেলার দুটো ঠাকুর দেখাবো বিখ্যাত কালী ঠাকুর। ভীষণ সুন্দর, যেমন করেছে লাইটিং, যেমন করেছে প্যান্ডেল, তেমন করেছে ডেকোরেশন। দেখো, আর আমার জামাই এখানে ছবি টবি তুলে নিল, আমরাও ছবি টবি তুলে নিয়েছি, অনেক ছবিই তুলেছি বন্ধুরা। তো চলো এন্ডোটা দিয়ে নি বন্ধুরা। হ্যালো বন্ধুরা, তোমরা কি কেমন আছো? অবশ্যই তোমরা খুব খুব ভালো আছো, সুস্থ আছো। আর তোমাদের বললাম আমার একটু শরীর খারাপ। দেখো ঠাকুরটা দেখে বেরিয়ে পড়লাম। যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর সাবস্ক্রাইব করে পাশে থেকো। যদি তোমাদের ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে বন্ধু বান্ধবের মধ্যে শেয়ার করো। আর যদি আমাকে ভালো লেগে থাকে সাবস্ক্রাইব করে আমার পরিবারের বন্ধু হয়ে থেকে যেও। আর দেখো বন্ধুরা, এখানে একটা লাইটিং এর শিপ করেছিল, যে নটরাজ কত সুন্দর, সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। লাইটিং এখনো মিউজিক বাজছিল, তাই জন্য অফ রেখেছি, মিউট করে ভয়েস ওভার দিলাম। চলে এলাম বলতে বলতে আর একটা প্যান্ডেল। দেখো এখানে পুরো শিউলি ফুল, এখানে প্রাকৃতিক দৃশ্য ফুটিয়ে তুলেছে বন্ধুরা। এখানে যে দেখো শিউলি ফুল, পাখি, মাছ, তারপরে গাছ, ফুল, বড় বড় আপেল। এই দেখো ঠাকুরের সামনেটা না এগুলো নতুন করে ডেকোরেশন করেছে, এত সুন্দর লাগলো প্যান্ডেলটা, আমি কি বলবো তোমাদের। আর এখানে দেখো সূর্যমুখী ফুল করেছিল। এই দেখো এগুলো সব শিউলি ফুল। হ্যাঁ, এই ফুলগুলো প্লাস্টিকের ছিল, ডেকোরেশন করেছে, কিন্তু দেখে যেন মনে হচ্ছিল একদমই নতুন, মানে সত্যিকারের শিউলি ফুল। আর দেখো এখানে ঠাকুরের পুজো প্রস্তুতি জোগাড়জাতি চলছিল, আমি একটু ভিডিও করে নিলাম। আর দেখো আপেলগুলো না বন্ধুরা মনে হচ্ছিল যেন একদমই সত্যি সত্যি মানে আপেল ঝুলছে গাছে নিয়ে, ভীষণ ভালো লাগছিলো। আপেলটা তুলে নিলাম, ঠাকুরের সঙ্গে ভিডিও করে নিলাম। এখানেও তাই বন্ধুরা একই ব্যাপার, মিউজিক বাজছিল। কী করবো বলো, ফুলে ব্যান্ডেলতে মিউজিক বাজবেই, মাইক বাজবেই। আর কপিরাইটের ভয়ে ওই জন্য অফ রেখেছি। কেন এত কষ্ট করে ভিডিও করে যদি কপিরাইট খেতে হয়, তাহলে সেখানে মানে দুঃখের কিছু নেই, তাই জন্য অফ রেখে ভয়েস ওভার দিলাম। আর দেখো পুরো পুঙ্খানুপুঙ্খ আমি তোমাদেরকে শেয়ার করলাম। দেখো এটা বেরিয়ে যাওয়ার পথ, আর এটাও কত সুন্দর সুসজ্জিতভাবে বেরিয়ে যাওয়ার গেটটা করেছিল। দেখো এখানে একটা পাখি, মানে বক উড়ে যাচ্ছে, এত সুন্দর প্রাকৃতিক দৃশ্য সাজিয়ে তুলেছে না বন্ধুরা, তোমাদেরকে মানে অসাধারণ। পুরো প্যান্ডেলটা বেরোবার দেখো এইখানটা রাস্তাটা এরমভাবে করেছিল। এগুলো হচ্ছে ওগলা বন দিয়ে, মানে রাস্তাটা দুধারটা মানে করেছে, এটা সত্যিকারের নয়, কৃত্রিম সাজিয়েছে বেরোবার রাস্তা এটা। আর দেখো এখানে দেখো করেছে সূর্যমুখী ফুল আর লতা গাছ। এখানে করেছে সৈন্য সামন্ত, বুক ফেয়ার। এখানটা অনেক রকমের বই ছিল, সহজ পাঠ, গণিত, ইতিহাস, তারপরে তোমার ফিলোজফি, আরও ভূগোল সব ছিল বন্ধুরা। এইসব বই, এসব বইগুলো ছিল। তো জুম করে দেখাতে পারি, তোমরা দেখে বুঝতেই পারছো যে অন রোডের উপর প্যান্ডেলটা হয়েছে।
তো বন্ধুরা, যদি ভিডিওটা কোথাও ভালো লেগে থাকে একটা লাইক দিয়ে দেখা শুরু করো, আর অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে পাশে থেকো। তোমাদের সঙ্গে দেখা হবে আবার একটা নতুন কোনো ভিডিও, নতুন কোনো ব্লগের সাথে। আজকের মতন তোমাদের সঙ্গে আমি ভিডিওটা এখানেই শেষ করছি। তোমরা খুব ভালো থাকো, সুস্থ থাকো, সাবধানে থাকো, আর আমার পাশে থাকো। আমিও তোমাদের পাশে আছি। আর এইরকম ঠাকুর হয়তো আমিও প্রথমবার দেখলাম, তোমাদেরও দেখালাম। তো আজকের মতন টাটা, বাই বাই।